নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প করতেছেন। গল্পের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেছেন, কিন্তু ওদিক থেকে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় মোড়া দিয়া অর্থাৎ চাদর মোড়া দিয়ে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে আপনার সাহাবী আবু যর আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, তুমি কেমনে বুঝতে পারলা ওই যে আমার আবু যর আসতেছে? কেমনে তুমি চিনো? আল্লাহর নবীর উত্তরে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু যরকে শুধু চিনি না, আকাশে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা আবু যরকে চিনে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কেমনে হলো? আবু যরকে আকাশের ফেরেশতারা চিনে। দুনিয়ায় যদি আপনি আমাকে কোনো এমপি মন্ত্রীরা চিনে, তাহলে আপনি আমার কত প্রভাব থাকে, কত বাহাদুরি দেখানো যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে হলো আকাশের ফেরেশতারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে আকাশের ফেরেশতারা চিনে, তার ভিতরে তার দুইটা আমল আছে। কোন দুইটা আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু যর দুইটা আমল বেশি বেশি করে। একটা আমল হচ্ছে সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, আর একটা আমল হলো সে অহংকার মুক্ত জিন্দেগি পরিচালনা করে, মাটি দিয়ে হাইটা যায়, মাটির উপর হাইটা যায়, সে নম্রতার সাথে হাইটা যায়। আল্লাহর নবীর সাহাবীর সম্মান কিন্তু বৃদ্ধি হয়েছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে পবিত্র কোরআনুল কারীমের যে আলোচনার মঞ্চ তাফসীরুল কোরআন মাহফিলের এই মঞ্চে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্যই আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু কিছু জায়গাকে পছন্দনীয় করেন এবং পছন্দনীয় বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস দ্বারা বোঝা যায়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহ তাআলার পছন্দের জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্টতম জায়গা হলো বাজার। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরেকটি হাদিসে বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। সেই জায়গাটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহাও জান্নাতের বাগান। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা বলেছেন, সাহাবাদের ডাক দিয়ে বলেন, ও সাহাবারা আমার, তোমরা মাঝে মাঝে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বইসো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাতের বাগান দুনিয়াতে আবার কোথায় পাবো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়, কুরআনুল কারীমের জিকির করা হয়,
সেই জায়গাটাই হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আজকের এই মাহফিলের জায়গাটা হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় জায়গা। এই জায়গাতে যারা বসতে পারবে তাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হইবে। যারা এই জায়গা থেকে বাহিরে ঘোরাফেরা করবে তারা এই রহমত থেকে বঞ্চিত হইবে। বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আপনাদের সামনে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম নাম্বার হলো এই সূরাটা কেন নাজিল হয়েছে, এই সূরাটার নাজিল হওয়ার কারণ কি। তাফসীরের ভাষায় বলে শানে নুজুল। এই সূরাটা কেন নাজিল হইল। দুই নাম্বার এই সূরাটার সংক্ষিপ্ত তরজমা আপনাদের সামনে আলোচনা করব। তিন নাম্বার এই সূরাটার ফজিলত কি, এই সূরাটা তেলাওয়াত করলে কি ফায়দা। এই তিনটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন কিনা? মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শুধু মাহফিলে আসলেন আর চলে গেলেন, এটা হবে না। মাহফিলে আসলেন, কষ্ট করে মাহফিলে টাকা পয়সা খরচ করে আইলেন, এখন যদি এখান থেকে কিছু নিয়ে না যেতে পারেন তাহলে হবে না। এই জন্য বাবারা আমি আপনাদের কাছে বলতে চাই, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটার মানে সূরাটার শানে নুজুল, সূরাটার সংক্ষিপ্ত তরজমা এবং ফজিলতগুলো মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ এই সূরাটার উপর যদি আমল করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ এই সূরাটার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় অনেক নেকি দিয়ে এই সূরাটার মহব্বতের কারণে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা কেন নাজিল হইল? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করলো, ওই সময়টা ছিল অন্ধকারের যুগ, ওই সময়টা ছিল মূর্তি পূজকদের যুগ। ওই সময়ে মানুষ মূর্তি পূজারি করত, ওই সময়ে আল্লাহ বিশ্বাস করত না। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। 40 বছর হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা বিশ্বাসী উপাধি দিয়েছিল। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কোনো কাফের বেঈমানরা নবীকে কোনো কটু কথা বলে নাই, আমার নবীকে কেউ গালিও দেয় নাই। কিন্তু 40 বছর যখন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি প্রাপ্ত হলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলো, মানুষের অন্তরে অনেক প্রশ্ন জাগলো। বিশেষ কইরা 3 শ্রেণীর মানুষের ভিতরে অনেক প্রশ্ন লাগলো। এক শ্রেণী হলো মূর্তি পূজক, যারা মূর্তি পূজারি করত। 2 নাম্বার হলো ইহুদি, 3 নাম্বার হলো খ্রিস্টান, যারা আল্লাহ তাআলাকে আল্লাহ মানে আবার আল্লাহ তাআলার স্ত্রী আছে এটাও বলে এবং আল্লাহ তাআলার সন্তান আছে এটাও বলে। এই 3 শ্রেণী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত দাও, তোমার আল্লাহ কয়জন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা যখন প্রশ্ন করে, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত দাও, তোমার আল্লাহ কয়জন? কয় শ্রেণীর ব্যক্তি প্রশ্ন করছে? 3 শ্রেণীর ব্যক্তি প্রশ্ন করলো। এক শ্রেণী হলো মূর্তি পূজক, যে আমরা তো
আমরা আল্লাহ তাআলার ইবাদত করি এবং তার সাথে শরীক করি। আমাদের আল্লাহ আমাদের দেবতা, তার মানে দেবতা বুঝাইতেছে। সেই দেবতা আমাদের আল্লাহ তাআলা স্বর্ণের তৈরি, রূপার তৈরি, কিন্তু তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত দাও সে আল্লাহ কিসের তৈরি? ইহুদি, খ্রিস্টান এবং মূর্তি পূজকদের তিনজন ব্যক্তির এই প্রশ্নের জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। তিন শ্রেণীর ব্যক্তি আরবের বুকে ওই সময়, তিন শ্রেণীর মানুষরা এমন প্রশ্ন করার পর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশ ব্যতীত কোনো কথা বলে না। এটা কোরআনুল কারীমের ভিতরে আছে কি নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন অতি শীঘ্রই তোমাদের জবাব দিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল যাও, আমার বন্ধুকে ওই কাফের বেঈমানরা প্রশ্ন করতেছে, তুমি প্রশ্নের জবাব নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জবাব দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাজিল করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতে বলেন, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ তাআলা একজন। আমার আল্লাহ তাআলা কয়জন? আমাদের আল্লাহ কয়? আমাদের আল্লাহ তাআলা এক। আল্লাহ রাব্বুল আলামিন যে এক আমরা এমনি কিন্তু বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় পর্বত সমস্ত কিছু বানাইছে। কয়জন? আমাদের আল্লাহ একজন। বলেন সুবহানাল্লাহ। কয় আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ সব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আচ্ছা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, স্রষ্টায় আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কয়জন? আমাদের আল্লাহ তাআলা একজন। সে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে নবী আপনি বলে দিন আমি আল্লাহ তাআলা এক। কাফের বেঈমানরা দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ তাআলা খায় কি? তোমার আল্লাহ তাআলা কিসের তৈরি? কেমন মুখাফিকি, কারো মুখাফিকি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা হচ্ছেন সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাফিকি নন। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাফিকি কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাফিকি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাত হলো মুখাফিকি, কিন্তু আমার আল্লাহ তাআলা মুখাফিকি। আমার আল্লাহ অমুখাফিকি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের বেঈমানদেরকে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অমুখাফিকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি? অমুখাফিকি। আল্লাহ তাআলা কারো মুখাফিকি নয়। 3 নম্বর প্রশ্ন ওই কাফের বেঈমানদের, যে তুমি যে আল্লাহ তাআলার দাওয়াত দাও সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তানাদি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কাউকে জন্ম দেইনি, আমি কারো কাছ থেকে জন্ম নেইনি। আল্লাহ তাআলার সন্তানাদি আসেনি? আল্লাহ তাআলার সন্তানাদি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই এবং কারো থেকে জন্ম নেয় নাই। 4 নম্বর প্রশ্ন ছিল, তোমার আল্লাহ যদি আমাদের সাথে
যুদ্ধ করে তাহলে তোমার আল্লাহ তাআলা পারবনি? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়ে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সাথে সমকক্ষ কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম সূরাতুল ইখলাসের শানে নুজুল কয়টা কারণে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেছেন। 3টা প্রশ্ন করার কারণে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেছেন। আর এখন জানতে পারলাম সংক্ষিপ্ত তরজমা। এখন আমরা জানতে চাই 3 ভাবে যে বলছিলাম আলোচনা করব, 1 ভাগ শেষ হয়ে গেল, 2 নাম্বার সংক্ষিপ্ত তরজমা শেষ হয়ে গেল, 3 নাম্বারে হচ্ছে এই সূরা পড়লে কি ফজিলত কি ফায়দা, এই সূরাটার অর্থ আমরা জানতে চাই, ফজিলত জানতে চাই কি চাই না? এই সূরাটার ফজিলত সবাই জানতে চায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাতী তা'দিলু সুলুসাল কুরআন কুল হুয়াল্লাহু আহাদ। সূরাতুল ইখলাস হলো কুরআনুল কারীমের 1/3 অংশ। কয় তৃতীয় অংশ? 1/3 অংশ। সূরাতুল ইখলাস হলো কুরআনুল কারীমের 1/3 অংশ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ইখলাস হলো কুরআনুল কারীমের 1/3 অংশ। যদি কোনো বান্দা কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব লিখে দেন। কয়বার পড়লে? 1 বার পড়লে। এই সূরাটা কোনো ব্যক্তি যদি 2 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা কুরআনুল কারীমের সওয়াবের তেলাওয়াত লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 বার যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কুরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জানা দরকার আছে কি নাই? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলার পর সাহাবায়ে কেরামরা আমল করা শুরু করে দিলেন। সাহাবারা কেমন আমল করতেন? ওরে মানুষ, তোমরা কেন বুঝো না? সাহাবারা শোনা মাত্র আমল করা শুরু করে দিত। একটা নেক আমলের কথা বলা মাত্রই সাহাবারা আমল করা শুরু করে দিত। কিন্তু আমি আপনি কত কপাল পোড়া, এতদিন থেকে উলামায়ে কেরামরা বলতে আছে যে সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতম কুরআনুল কারীমের সওয়াব পাওয়া যায়। তারপরও প্রতিদিন একবার এই কুরআনুল কারীমের সওয়াব নেওয়ার জন্য কেউ আমরা পড়ি না। বলেন ঠিক কিনা? সূরাতুল ইখলাস 3 বার পড়লে এত 1 খতম আপনি ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করা লাগতেছে না। এই 1 খতম কুরআনুল কারীম তেলাওয়াত করতে হলে কত সময় দরকার? কিন্তু বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন জানে যে আমার বান্দারা 2024 সালে 25 সালে আইসা আমার বান্দারা অনেকে আছে কুরআনুল কারীম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়তে পারবে না, সূরা নাস পর্যন্ত পড়তে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া আমারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ইখলাস যদি 3 বার পড়ে আমি ওই বান্দার আমলে 1 খতম কুরআনুল কারীমের সওয়াব লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আয়াজিসু আহাদুকুম সুলুসাল কুরআনি ফি লাইলা আয়াজিসু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআনি ফি লাইলা। তোমাদের মধ্যে কি কেউ এমন আছো, এমন কেউ কষ্ট মনে না করো নাকি যে প্রতিদিন কুরআনুল কারীমের 1/3 অংশ তেলাওয়াত করবে? আল্লাহর নবীর সাহাবীরা জবাব দেয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের মধ্যে এমন কে পারবে যে প্রতিদিন রাত্রিতে 1/3 অংশ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে? কেউ পারবে না, কেউ পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এই আমলটা তোমাদেরকে বলে দেই। আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসুল কুরআন, যে ব্যক্তি কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে তার আমলনামায় 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা কেউ পারবো না? আমরা সবাই পারবো, কিন্তু আমল করতে হবে। আমি মনে করি এখানে যারা আছেন সবাই সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করতে পারবেন, কিন্তু এক রাত্রি বেলায় যদি 1/3 অংশ কুরআনুল কারীম পড়তে চান, কারণ পারবেন না। কারণ আপনি দুনিয়াতে আসার পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ কারবারে ব্যস্ত থাকেন। কাজ কামে ব্যস্ত থাকার জন্য আপনি এই কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানে যে আমার বান্দারা সারাদিন কাজ করবে, রাত্রিবেলা যদি কুরআনুল কারীম তেলাওয়াত করতে চায় তাহলে ক্লান্ত শরীর নিয়ে পারবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই বান্দারা যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় ওই 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব তাদের আমলনামায় লিখে দেন। 2 বার তেলাওয়াত করলে 20 পারা কুরআনুল কারীমের সওয়াব লিখে দেয়। 3 বার তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 30 পারা কুরআনুল কারীম তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেয়। ওরে বান্দা, আল্লাহর নবীর সাহাবী কত সুন্দর করিয়া এই আমলগুলো করত, আর যারা এই আমল করেছে তাদের আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী একজন, 2টা হাদিস রয়েছে। একটা হলো মসজিদে কুবার ইমাম সাহেবকে নিয়া, আরেকটা হলো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিহাদের ময়দানে একজন সাহাবীকে পাঠিয়েছেন আমির বানাইয়া। একজন সাহাবীকে আমির বানাইয়া পাঠাইলেন। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যতদিন ছিল, আল্লাহর নবীর সাহাবী সেই সময়গুলোতে সূরাতুল ইখলাস মাগরিবের নামাজেও 2য় রাকাতে তেলাওয়াত করত, এশার নামাজেও তেলাওয়াত করত, আবার ফজরের নামাজেও তেলাওয়াত করত। এইভাবে প্রতিদিন তিনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর নবীর সাহাবীরা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, আল্লাহর নবীর সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী যাকে আপনি আমির বানায়া পাঠিয়ে দিয়েছিলেন, সে তো প্রত্যেক নামাজেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আপনার কাছে আমরা অভিযোগ দিলাম। আল্লাহর নবীর সাহাবীরা অভিযোগ করার পর ওই সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবী, উনি কেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তুমি তাকে জিজ্ঞাসা করো। আল্লাহর নবীর সাহাবীরা ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর পয়গম্বরের উম্মত, ও বন্ধু, তুমি কেন সূরাতুল ইখলাস প্রত্যেক নামাজে তেলাওয়াত করতা?
আল্লাহর নবীর সাহাবী জবাব দেয়, লিআন্নাহু সিফাতুর রহমান। এই সূরাতে আল্লাহ তাআলার শান নিয়ে আলোচনা করা হয়েছে, এই সূরাতে আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা হয়েছে। এই জন্য আমি এই সূরাকে বেশি ভালোবাসি, এই সূরাকে পছন্দ বেশি করি। এই সূরাকে ভালোবাসার কারণে আমি নামাজে প্রতি ওয়াক্তই এই সূরাটা তেলাওয়াত করি। আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী বলছে এই সূরাকে সে নাকি বেশি ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তোমরা তাকে সংবাদ দাও, সে যে এই সূরাকে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন এবং তার জন্য এই সূরার ভালোবাসায় তাকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা তাকে সংবাদ দিল, ও আমার বন্ধু, বন্ধু, তোমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, তুমি যে সূরাতুল ইখলাসকে ভালোবেসে বারবার তেলাওয়াত করতা, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দাখিল করিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এই কথা শোনা মাত্র তিনি খুশি খুশি। কারণ খুশি হবে না কেন? খুশি তো হওয়ারই কথা, কারণ তিনি জান্নাতি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, সূরাতুল ইখলাস পড়নেওয়ালা ব্যক্তিকে দেখতে পায়। একজন ব্যক্তি সূরাতুল ইখলাস পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াজাবাত। সাহাবীরা অবাক হয়ে গেল যে ওয়াজাবাত কি? ওয়াজাবাত মানে অবধারিত হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করল, আল্লাহর পয়গম্বর, কি অবধারিত হয়ে গেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। কই কেন? কই ওই ব্যক্তিটা শুনছ না, তারা ওই ব্যক্তিটা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে, এই জন্য তার জান্নাত অবধারিত হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। আরেকটি হাদিস আছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাল ইবনে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররান বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতের ভিতরে একটি প্রাসাদ তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহার জন্য জান্নাতের ভিতরে একটি প্রাসাদ তৈরি করে দিবেন। এই প্রাসাদ তৈরি করার জন্য দুনিয়াতে কতই না চেষ্টা করেন রে ভাই, দুনিয়ার জমিনে কত কষ্ট করেন, কিন্তু এই প্রাসাদটা জান্নাতে হোক, এটা আপনি আমি চাই কি চাই না? এই প্রাসাদটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তৈরি করে দিবেন। দুনিয়াতে আপনি প্রাসাদ তৈরি করার জন্য সারা রাত দিন 24টা ঘন্টা কত কষ্ট করেন, কিন্তু জান্নাতে আপনাকে প্রাসাদ তৈরি করে দিবে, এটা আপনার জন্য কয় মিনিটের সময় লাগবে? এইটা যদি আপনি 2টা মিনিট সময় দেন, তাহলে আপনি জান্নাতের ভিতরে প্রাসাদ তৈরি করতে পারবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতের ভিতরে প্রাসাদ তৈরি করার জন্য সকালে 10 বার তেলাওয়াত করতেন,
আবার সন্ধ্যার পরে 10 বার তেলাওয়াত করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 10 বার কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের এত ফজিলত বলে শেষ করা যাবে না। অল্প সময়ে ফজিলত বলে বর্ণনা করে শেষ করা যাবে না। এই সূরাতুল ইখলাসের এত ফজিলত, যারা এই সূরাকে মহব্বত করবে, মহব্বত করে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প করতেছেন। গল্পের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেছেন, কিন্তু ওদিক থেকে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় মোড়া দিয়া অর্থাৎ চাদর মোড়া দিয়ে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে আপনার সাহাবী আবু যর আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, তুমি কেমনে বুঝতে পারলা ওই যে আমার আবু যর আসতেছে? কেমনে তুমি চিনো? আল্লাহর নবীর উত্তরে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু যরকে শুধু চিনি না, আকাশে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা আবু যরকে চিনে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কেমনে হলো? আবু যরকে আকাশের ফেরেশতারা চিনে। দুনিয়ায় যদি আপনি আমাকে কোনো এমপি মন্ত্রীরা চিনে, তাহলে আপনি আমার কত প্রভাব থাকে, কত বাহাদুরি দেখানো যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে হলো আকাশের ফেরেশতারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে আকাশের ফেরেশতারা চিনে, তার ভিতরে তার 2টা আমল আছে। কোন 2টা আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু যর 2টা আমল বেশি বেশি করে। একটা আমল হচ্ছে সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, আর একটা আমল হলো সে অহংকার মুক্ত জিন্দেগি পরিচালনা করে, মাটি দিয়ে হাইটা যায়, মাটির উপর হাইটা যায়, সে নম্রতার সাথে হাইটা যায়। আল্লাহর নবীর সাহাবীর সম্মান কিন্তু বৃদ্ধি হয়েছে সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে। ওগো আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর সাহাবী আর একজন মুআবিয়া ইবনে মুআবিয়া